রামপুর গ্রামে একটি শিউলি নামে মেয়ে থাকতো। সে ছিল খুব পরিশ্রমী, কিন্তু সে অনাথ ছিল। তো সে কিছু কিছু কাজ করে নিজে ঘর চালাতো। যখন শিউলি 12 বছর ছিল তখন তার মা মারা যায়। এইভাবে দিন কাটতে থাকে, কিন্তু একদিন শিউলির বাবা শিউলিকে ছেড়ে শহরে চলে যায়, আর কোনদিন ফিরে আসে না। তারপর থেকে শিউলি একাই থাকা শুরু করে। সে সারাদিন অনেক পরিশ্রম করে নিজের পেট চালাতো। একদিন হঠাৎ সীতা কাকি তার বাড়িতে আসে এবং তাকে বলে, নে শিউলি, এই লাড্ডুগুলো আমি তোর জন্য নিয়ে এসেছি। ঘরে অনেক বেশি হয়ে গেছিলো তো আমি ভাবলাম তুই খেয়ে নিবি। যাই হোক, গরিব মেয়েটার পেটটা ভরা দরকার, যেভাবেই সেটা হোক না কেন। ধন্যবাদ কাকি। আর আমার পয়সা? কি পয়সা রে শিউলি? কোন পয়সার কথা বলছিস তুই? কাকি, আমি তোমার ছেলের বিয়েতে তোমার ঘরে সব কাজ করেছিলাম, আর এটা তো সবাই জানে। গ্রামে কোনো বিয়ে হলে আমি ঝাঁট দেওয়া ও ঘর পরিষ্কার করার জন্য পয়সা নিই। আরে, একই কথা বলছিস তুই শিউলি? এরপর কি তুই তোর কাকির কাছ থেকে পয়সা নিবি নাকি? পয়সার বদলে তুমি লাড্ডু দিতে এসেছি, তাই না? আর তুই তো সব জানিস যে আমার কাছে 1 পয়সাও নেই। এই লাড্ডু নিবি তো নে, না হয় নিতে হবে না। সীতা কাকি এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর বেচারি শিউলি তার ভাগ্যকে দোষ দিতে থাকে। এইসব আমার সঙ্গেই কি হতে হয়? হে ভগবান, তোমার কি আমার এই অবস্থাতে একটুও দয়া আসে না? প্রথমে তো তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিলে, তারপর আমার বাবাও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, প্রতিবেশী দিয়েছো তাও এই রকম। এইসব ভেবে বেচারি শিউলির খুবই মন খারাপ হয়, কিন্তু সে তার ঘর চালানোর জন্য জমিদার কেশবলালের কাছে যায় তার খেতে কাজ চাওয়ার জন্য। সত্যি বলতে কি শিউলি, তোর এই অবস্থা দেখে আমার খুবই দুঃখ হয়। এখনো বলছি, আমাকে বিয়ে করিনি, তাহলে তোর হাতে মাটির বদলে টাকাই টাকা থাকবে। জমিদার, আপনি কি একটা কথা শুনেছেন যে পাশের গ্রামে একজন কৃষকের মেয়েকে এক জমিদার বিরক্ত করত? তারপর একদিন সেই মেয়েটি রেগে দা দিয়ে খুপিয়ে জমিদারের গলাটা কেটে দিয়েছিল। শিউলির কথা শুনে কেশবলাল অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে বলতে থাকে, সেসব মিথ্যে কথা। তুই নিজের কাছে মন দে তো, নাহলে তো টাকা কেটে নেবো, বুঝলি? কেশবলাল শিউলিকে এই কথা বলে সেখান থেকে চলে যায়। কেশবলালের কথা শুনে শিউলি হাসতে শুরু করে। আসলে যখনই কেশবলাল তাকে বিরক্ত করত, তখন শিউলি মিথ্যা কাহিনী তাকে শোনাতো, এবং কেশবলাল যেহেতু মরতে অনেক ভয় পেত, তাই সে প্রত্যেকবারের মতোই সেখান থেকে চলে যেত। তারপর শিউলি সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ রাস্তায় তার নজর পড়ে একটি ফুচকার দোকানের দিকে, যেখানে অনেক লোকের ভিড় ছিল। এটা ভেবে শিউলি বাড়িতে গিয়ে তার সমস্ত জমানো টাকা নিয়ে একটি ফুচকার দোকান কিনলো, এবং ফুচকার সমস্ত রকম জিনিস নিয়ে সেও তারপর দিন বাজারে গেল তার ফুচকার দোকান নিয়ে। অনেক লোক এলো শিউলির ফুচকা খাওয়ার জন্য। এইভাবে শিউলি প্রত্যেকদিন ফুচকার দোকান দিত, এবং অনেক লোকের সমাগমে শিউলি সাফল্যের শিখর লাভ করতে শুরু করলো।